এই এই তোমাদের কি বলছি, আমার হোস্টেলে থাকতে গেলে কতগুলো নিয়ম কানুন মানতে হবে বলছি। আমার হোস্টেলে থাকতে গেলে কোনো গান বাজনা বাজানো যাবে না, সিগারেট খাওয়া যাবে না, জোরে জোরে গান শোনা যাবে না, আর গার্লফ্রেন্ড আনা যাবে না বলছি। জি স্যার। বাবা, তুমি এত সুন্দর করে মাথায় তেল দেওয়া কিভাবে শিখেছো? শোন, তোর মাকে বিয়ে করার পর যখন প্রথম এই শহরে চাকরি নিয়ে আসলাম, তখন তোর মার মাথায় তেল দেওয়ার কেউ ছিল না, আমি দিয়ে দিতাম। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শোনো না চ্যাটজিপিটি, আমি না অনেক দিন একটা শব্দ শুনি না, আর তুমি কি আমাকে একবার, শুধু একবার একবার একটু বলবা আই লাভ ইউ? আই লাভ ইউ টু। ওকে। আপনার মতো মানুষের পায়ের ছাপ আপনি সেখানে রাখতে যাবেন কেন? হ্যাঁ, দরকার হলে ম্যাডামকে আপনি তুলে নিয়ে আসবেন। এত বড় সাহস! হ্যাঁ, নাসিম ভাইয়ের সাথে সে ম্যাডাম বেয়াদবি করে, তাকে সরি বলতে হবে, মনে ধরো তারে। সমস্যা কি রে? তোরা কি পড়াশোনা করবি না নাকি করতে চাস না? প্রত্যেকটা স্কুলে তোরা ঝামেলা বাঁধা। ঝামেলা আমরা করি না পাপা, উল্টা আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতে আসে। আচ্ছা, এখন নিশানের লোকজন যদি স্কুলে গিয়ে ছাত্রদেরকে মারধর করে অথবা খুন করে ফেলে? এই শান্ত, গান বন্ধ করে মাঝার ছাড় আসতেছে। এই মিরাজ, এই শান্তি দেখো দুটো যাবে তো যা। এই মিরাজ, তোর কিন্তু খবর আছে জামি। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কি সিগারেট খাচ্ছ? না স্যার। তো ধোঁয়া উঠতেছে তো। হ্যাঁ ধোঁয়া স্যার, ওই যে মশা মশা স্যার, কয়েল জ্বালাইছে, কয়েলের ধোঁয়া দিচ্ছেন স্যার। ওদের পকেটে না অনেকগুলো কয়েল আছে, আপনি চেক করে দেখেন। না স্যার। আমার তাই সন্দেহ হচ্ছে। এই তুই চেক করবে, চেক করবে। স্যার কয়েলগুলো লাগবে তো। স্যার এটা তো মানুষের খাওয়া কয়েল। এই তুই সিগারেট মানুষের খাওয়া কয়েল? কয়েল তো খায় না, এটা সিগারেট। এটা তো সব তো সিগারেট। এই 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 তোমাদের কি বলছি, আমার হোস্টেলে থাকতে গেলে কতগুলো নিয়ম কানুন মানতে হবে বলছি। জি স্যার। আমার হোস্টেলে থাকতে গেলে কোনো গান বাজনা বাজানো যাবে না, সিগারেট খাওয়া যাবে না, জোরে জোরে গান শোনা যাবে না, আর গার্লফ্রেন্ড আনা যাবে না বলছি। জি স্যার। তোমাদের গার্জিয়ানকে ডাক্তার এক্ষুনি এই মুহূর্তে গার্জিয়ানকে ডাক্তার। স্যার সরি স্যার, মাফ করে দিন স্যার। মাফ করে দেবো। আর কখনো সিট খাবা না স্যার। না স্যার, স্যার মাফ করে দিন স্যার। সত্যি দাও। জি স্যার। দৌড় দাও, দৌড় দাও। দাও। এই কই যাও? স্যার। কই যাও? এটা দিয়ে যাও। স্যার এটা তাহলে ভেঙে এই না, তোমার কি বলছি আমি ঘুমাচ্ছি। এই তোমার কি বলছে ভাঙতে? বলছি ভাঙতে। যাও, ওদিক যাও। তোরা বাতাস কর, বাতাস কর, হাই বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু মনসুরা। এই তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। ওই কে? সিঙ্গার শান্ত নাকি?
পুরো অরিজিৎ সিং এর কণ্ঠ দি। জোরে গান গা, জোরে শোনা যায় না বাড়ি থেকে। ওকে ওকে, মাথায় পানি ঢাল তোরা, ডাকরা তাহা কইরা গেছে আমার বন্ধু মনসুরা। बारह महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे, डिंका चिका डिंका चिका डिंका चिका ए ए ए ए ए ए ए ए ए डिंका चिका डिंका चिका। ए ए तभी डिस्टर्ब कर तुम क्या? ए ছাগল তোমরা কইলাম ডিস্টার্ব করিস না, যা দেখ আমি যদি বা বের হই না তোর কিন্তু খবর আছে কই দিলাম। আজকে তোরে খাইছি রে, খা তোই তো খা আরাম করতা ও বড় আজকে আপনি আপনি নিজেকে তুমি, আমি বলছি আমার হোস্টেলে কেউ গান গাইতে পারবে না, তুমি গান গাচ্ছ? বেরাও। আর তো ভাবছিলাম মাহিনার মুস্তাকিম এইখানে স্যার বিশ্বাস করেন। আর আমি আমি জানি যে আপনি হোস্টেলে না, আপনি কখন আসলেন? আমি যদি জানতাম আপনি আসছেন আমি তো জীবনে গান গাইতাম না স্যার, আমি মনে মনে গাইতাম না স্যার, সত্যি কথা। আমার কথায় যারা অবাধ্য হয় তাদেরকে আমি দেখেই ছাড়বো। বেরাও বলছি, বেরাও। তুই আসো আমার রুমে, দেখা করো। মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলি নাকি? বলেন ভাইয়া। ঝামেলা রেখা লাভ কি? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিক্ষামন্ত্রী প্রিয়েশ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আমি নাসিম মির্জা। আমি একটু মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে চাই, আছে নাকি? একটু হোল্ড করেন স্যার, আপনার সাথে কথা বলতে চাই। কে? এমপি সাহেব নাসিম মির্জা। হ্যালো, সালামালাইকুম ভাই। ভাই আছেন কেমন? ভাই আসেন না, একটু বসি। কি কারণে? ভাই একটু কথা বলি, নিজেদের মধ্যে ঝামেলা ওগুলো রেখে লাভ কি? সব তো নিজেদের মধ্যে নাকি, বসে একটু এই ঝামেলাগুলো শেষ করি। ও বেশ ভালো কথা। দূরত্ব তো খুব বেশি না, ঘন্টা দুয়েকের রাস্তা, চলে আসেন। আর স্কুলের গেটটা তো বোধহয় এখনো তালাবন্ধ অবস্থাতেই আছে। আসবার আগে স্কুলের গেটের তালাটা খুইলা হাতে করে নিয়ে আসবেন। ওইটাই হচ্ছে সচিবালয়ে ঢোকার জন্য আপনার পাস। বাপ তো বাইরে গেছে। ভাই আপনি একটু ঠান্ডা থাকেন না, পরে দেখতেছি। উট যখন নিজে থেকেই পাহাড়ের নিচে এসে দাঁড়ায়, তখন পাহাড় তার ক্ষমতাটা দেখায়। জি স্যার। সে আমার সাথে বেয়াদবি করছিল, এখন সেটার ওষুধ দিবে। জি স্যার। হাসপাতালের জন্যে জায়গার কথা বলছিলাম না? জি স্যার। কাগজপত্র ঠিক করো, জায়গা ঠিক হয়ে গেছে। জি স্যার, দেখছি স্যার। আর লাগতেছে তো মা। চুলের কি হাল করছিস? চুল আমার ঠিকই আছে, তুমি ঠিক মতো তেল দিতে পারো না মাথায়। তা কিভাবে তেল দেয়? তুমি যেটা পারো না সেটা তোমার করার দরকার নেই। বাবা কত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিত আমাকে। জানো মা, যখনই মাথায় তেল দিতে নেই না, তখনই বাবার কথা খুব মনে পড়ে। শেষবার যখন বাবা চুলে তেল দিয়ে দিচ্ছিল, তখন ভাইয়াকে বিয়ের কথা জিজ্ঞেস করতেছিল। কত হাসি খুশি ছিলাম আমরা।
তোমার মনে আছে মা? কি শান্তি লাগছে। বাবা, তুমি এত সুন্দর করে মাথায় তেল দেওয়া কিভাবে শিখেছো? তোর মাকে বিয়ে করার পর যখন প্রথম ওই শহরে চাকরি নিয়ে আসলাম, তখন তোর মার মাথায় তেল দেওয়ার কেউ ছিল না, আমি দিয়ে দিতাম। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে ভাইয়া, শুনেছো বাবা কি বললো? তুমিও ঠিক মতো শিখে নাও, বিয়ের পরে তোমার বউকে দিয়ে দিতে হবে। বড়দের মতো পাকনামি করতেছিস, লজ্জা লাগে না? এই লজ্জার কি আছে, আয় তোকেও শিখাই দিই, আয়। না বাবা, আমার সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, আমার হাতে এত সময় নেই, প্রিপারেশন এখনো অনেক বাকি। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো প্রিপারেশন নাও, এবার চাকরিটা হয়ে গেলে বাবা তোমাকে বিয়ে দিয়ে দিবে, তাই না বাবা? কখনো দেখছিস আগে ঘরে মেয়ে থাকতে ছেলেকে বিয়ে করায়? আগে তোর বিয়ে হবে, তারপর আমার বিয়ে। দিতে সমস্যা কি? তুই চাকরি পাবি, তোকে বিয়ে দিব, অনন্যা লেখাপড়া করবে, চাকরি করবে, তারপরে অনন্যার বিয়ে। হ্যাঁ, তার মানে বোঝা গেল ভাইয়ার কপালে খুব সহজে বিয়ে হবে না, আগে চাকরি করতে হবে তারপরে। তোর পড়ালেখার যে অবস্থা, তোর কপালে চাকরিও নাই। কেন অনন্যা, তুই ঠিকঠাক মতো লেখাপড়া করছিস না? বাবা, তুমি ওর কথা বিশ্বাস করছো? তুমি জানো না বাবা, আমি যে ফার্স্ট স্টুডেন্ট, আমি সবসময় ফার্স্ট হই, আমার রোল তো এক। তা তো জানি। এখনো পুকুরে আসছিস তো, তাই টের পাইতেছিস না। যখন সমুদ্রে নামবি তখন দেখবি তোর মতো এরকম স্টুডেন্ট অলিতে গলিতে বহুত আছে। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক। শোন, রোল এক হয়েছে তো কি হয়েছে, লেখাপড়ার কিন্তু কোনো লিমিট নাই, আর জানারও কোনো শেষ নেই। তোকে আরো ভালো করে লেখাপড়া করতে হবে, তোকে ডাক্তার হতে হবে। আসছে তোমার মেয়ের পড়াশোনার যে গতি, ওকে দিয়ে ডক্টর হওয়া হবে না, সর্বোচ্চ গেলে নার্স হতে পারবে। কি? আমি ডাক্তার হতে পারবো না? তুই কি হবি? তুই সুইপার হবি, বুঝলি? তুই নর্দমা পরিষ্কার করবি। হ্যাঁ চুপ, বড় ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ শোন রে মা, আমি যখন থাকবো না, তখন তোর মাথার উপর ছায়া হয়ে কে থাকবে? তোর বড়কে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। ভাইয়া, বাবা মরে যায়নি তো, তাই না? বাবা বেঁচে আছে তো? আমাদের বাবা বেঁচে আছে, বেঁচে আছে। শোনো আম্মা, শিক্ষামন্ত্রী খুব সম্মানী ব্যক্তি, তার সামনে ভদ্র আচরণ করবা। না না না, ওদের কিছু বলার দরকার নেই। তাহলে আমাদের নিয়ে যাচ্ছেন কেন শুধু শুধু? আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে বড় রাজা বলে সেটা মনোযোগ দিয়ে শুনো, তোমরা আবার নিজেরা মাথা করে করতে যাও না। আমাকে নামিয়ে দেন। কেন নেওয়া দেবে কেন? কারণ আমাকে যদি শুধুমাত্র ওখানে রোবটের মতো দাঁড়িয়ে থাকার জন্য নিয়ে যাওয়া হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমি যাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, বলবো যখন বলো, তবে ভদ্র ভাষায় বলো, কেমন? চ্যাটজিপিটি, তুমি কি আমার বউ হবে? আমার সাথে বউ হয়ে কথা বলবে? হ্যাঁ, আমি আপনার বউ হিসেবে কথা বলতে পারি, কিন্তু আপনার বউ ফারজানার কি খবর? আরে বলো না ফারজানার কথা, ফারজানা কত আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আমি তো সম্পূর্ণ একা। শোনো না চ্যাটজিপিটি, আমি না অনেক দিন একটা শব্দ শুনি না, আর তুমি কি আমাকে একবার শুধু একবার একটু বলবা আই লাভ ইউ? আই লাভ ইউ মাজহার। আই লাভ ইউ টু। ওকে, আমি তোমার বউ। তোমাকে না, তুমি থাকো কে জানি আসছে একটু। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কথা বলার জন্য এসেছি। এখন কেন ডিস্টার্ব করতেছ? কি কথা বলো বলো, তাদের বলো। স্যার তরকারির মান দিন দিন যেভাবে বাজে হচ্ছে, আজ তো তরকারির মধ্যে টিকটিকি পেয়েছি। ও স্যার, ডাল দিন দিন পাতলা হয়ে যাচ্ছে, মনে হইতেছে পুকুরে পানির সাথে হলুদ মিক্স করে খাওয়া যাচ্ছে।
তোমাদেরকে কে বুঝাবে? তোমরা তো বাজার করো না, তোমরা তো জানো না। আরে বাবা, এই দ্রব্যমূল্য বাজারে প্রত্যেকটা জিনিসের দাম 4 ডবল 5 ডবল 6 ডবল হয়ে গেছে। আগে আলু কিনতে 20 টাকা দিয়ে, এখন 80 টাকা 20 টাকা। কি বলো, 20 টাকা জিনিস কি এখন পাওয়া যায়? 80 টাকা। 3 ডবল 4 ডবল দাম, কি বলো? কেমনে পাই বলো? কোনো মতো অ্যাডজাস্ট করে তো যাও, কোনো মতো অ্যাডজাস্ট করে নাও। স্যার ঠিকঠিকের সাথে কিভাবে অ্যাডজাস্ট করব? টিকির সাথে কিভাবে অ্যাডজাস্ট করবো মানে? কোনো মতো অ্যাডজাস্ট করে নাও না। স্যার আপনি কি যে চ্যাট জিপিটির সাথে কথা বলতেছেন স্যার? এটা কি একটা এআই হইলো স্যার? এর থেকে ড্যাট জিপিটি কত ভালো। চ্যাট জিপিটি কি? স্যার চ্যাট জিপিটির বাপ স্যার। চ্যাট জিপিটি কি স্যার? চ্যাট জিপিটি হলো একটা এই যে ভার্চুয়াল রোবট। আর ড্যাট জিপিটি স্যার একদম মানুষের মতো রিয়েল মানুষের মতো সার্ভিস দিবে। আপনি যখন যা চাবেন তাই রিয়েল পাবেন। আপনি যদি স্যার বউ চান, রিয়েল বউ পাবেন। কি বলে? এটা সম্ভব? কি বলেন না স্যার, দুনিয়া যে কি দ্রুত গতিতে আগাইতেছে আপনি তো কল্পনা করতে পারবেন না স্যার। কাজ করুন স্যার, আপনি এই নাম্বারটা রাখেন স্যার। আপনি যখন যা বলবেন মানুষের মতো সার্ভিস পাবেন। ফালতু জিনিস কতগুলো নিয়েছো। এই যাও তো, তোমরা যাও যাও, সরো। জি জি স্যার, সালাম। যাও। ফালতু জিনিস। নাসিম ভাই, হ্যাঁ একই পার্টি করি, একই রাজনীতি করি, তো আমাদের মধ্যে কি এত বিরোধ থাকা উচিত? না রে ভাই, কোনো বিরোধ টিরোধ থাকা তো উচিতই না। কিছু মনে করেন না, আমি একা একা খাচ্ছি। না ভাই, আপনি খান ভাই। মানে আমি জানি আপনি স্বাস্থ্য সচেতন লোক, ওরে সময় মতো খান, ওরে খান, সমস্যা নেই। এই সাধ্যের জন্য খাবারের ব্যবস্থা করো। করতেছি স্যার। নাও মামুনিরা, এই যে চকলেট খাও, বিদেশি চকলেট। তো নাসিম ভাই, কি বিষয় এত বিরোধ কেন? আরে না ভাই, আমাদের সাথে কিসের বিরোধ? সমস্যা তো ভাই আপনার ওই ম্যাডামের। আপনার ম্যাডাম তো আমার ডাকে নিয়ে অসম্মান করছে। সে না বললো, বুঝলাম আমি, কিন্তু আপনার মতো মানুষের পায়ের ছাপ আপনি সেখানে রাখতে যাবেন কেন? হ্যাঁ, দরকার হলে ম্যাডামকে আপনি তুলে নিয়ে আসবেন। এত বড় সাহস! হ্যাঁ, নাসিম ভাইয়ের সাথে সে ম্যাডাম বেয়াদবি করে, তাকে ফোনে ধরো, তাকে সরি বলতে হবে। স্যার রিং হচ্ছে, ধরছে স্যার। আছে ফোনে? জি স্যার। ম্যাডাম শোনেন, আমি লাউড স্পিকারে আছি, আপনি নাসিম ভাইকে সরি বলেন। বলেন। সরি নাসিম ভাই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হইলো? হ্যাঁ হইলো তো, একরকম করে হইলো না। সমস্যার সমাধান হয়ে গেছে। আর কিছু নাসিম ভাই? স্যার, ও আমাদের মেয়েরা আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারলেই সব সমস্যার সমাধান স্যার। আরে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সব তো আমারই স্কুল, মানে আমাদেরই। হ্যাঁ, একটাতে ভর্তি হলেই হয়। অ্যাকচুয়ালি আমরা ওই স্কুলে পড়তে চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে। ঠিক আছে মা, এখন ইংলিশ স্কুল, বাংলা স্কুল, সরকারি স্কুল সব তো তোমাদেরই স্কুল। যদি এটা খুশি সেটাতে ভর্তি হও, অসুবিধা নাই। হ্যাঁ, হয়ে গেল সমস্যার সমাধান। স্যার বলছিলাম কি যে ওই ইংলিশ মিডিয়ামের নিয়মকানুনগুলো যদি একটু ওদের জন্য শিথিল করে দিতেন। না ভাই, মানে খালি শিথিল না ভাই,
সমস্যা হচ্ছে গিয়ে ভাই, আমার মেয়েরে আমি একটু অন্যভাবে বড় করছি ভাই। ওরা একটু স্বাধীন চেতা, ওরা একটু মেজাজ টেজাজ আছে ভাই। আর স্কুলে ছেলে মেয়েদের সাথে ওরা একটু রাফ ব্যবহার করে, একটু বদমেজাজি। এটার জন্য ভাই ওদেরকে যেন আবার স্কুল থেকে পিসি বা বের না করে দেয়, এই ব্যবস্থা আপনার করতে হবে। বুঝতে পেরেছি, মানে নিয়ম কানুন একটু শিথিল করা দরকার। জি ভাই। শিথিল হবে, হ্যাঁ, কিন্তু তাতে ফায়দাটা কি? কারণ আমার মেয়ে, আমারই তো মেয়ে, সে একটা স্কুলে ভর্তি হইল। ভর্তি হওয়ার উদ্দেশ্য কি? শিক্ষা গ্রহণ করা, পড়ালেখা করা এবং জীবনে নিজেকে গড়ে তোলা। এখন স্কুলে পা দিয়ে সে যদি নানা রকম এই উল্টা পাল্টা এইটা সেটা করে বেড়ায়, তাহলে তো কোনো লাভ নাই। এখন পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ করা যাবে না। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই তো হতে পারবে না। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। তাহলে তুমি কি হতে চাও? রাজনীতিবিদ। আমি নেত্রী হতে চাই। নেত্রী মানে কার মতো রাজনীতিবিদ? আমার মতো রাজনীতিবিদ, নাকি তোমার বাবার মতো রাজনীতিবিদ, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর মতো রাজনীতিবিদ? অবভিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রীর মতো। আরে চাচু মন্ত্রী, বাবা এমপি, তো পারবে না তো কে পারবে? নিশ্চয়ই পারবে। পারবে না? বাবা, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চাই না। আমি ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজেই পড়তে চাই। আর আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই। হতে চাই না, হয়েই ছাড়বো। ডাক্তার একটু বন্ধ কর রে ভাই, একটু বন্ধ কর। দেখ কি লাগাচ্ছে। আচ্ছা, মানে নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি, কে নাক ডাকে? না আসলে হয়েছে কি, ওই যে আমার বাবা পাশে শুয়ে আছে। আপনারা বললেন আপনি একা, আপনি আমাকে একটু ভিডিও কল দেন তো প্লিজ। আমিও চিন্তা করেছি মন্ত্রী চাচুর মতো ঠান্ডা মাথায় খেলবো, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব, আর তারপর পুরা স্কুল আমার হাতে মুঠোয়। স্কুলে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া মানে ওদের হার মেনে নেওয়া। আমি বুঝতে পারছি না, তুই কি হার মেনে নিলি? না, আমি হার মেনে নেওয়ার মতো মেয়েই না, কিন্তু আমি আমার গেম প্ল্যান চেঞ্জ করেছি। হ্যালো জনগণ, এমপির জেদি মেয়ে স্কুলের ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চায়। এটাকে কেন্দ্র করে স্কুলে কি ঘটতে পারে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমরা পড়ি। লাইক দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।